মূল্যবান সময়টুকু নষ্ট করে যে এখানে এসেছেন, তার জন্য আপনাদের চরণে ধরে মিনতি করব, সময়টুকু অবহেলায় হারাবেন না। গল্প করার সময় পাবেন অনেক, জলের ঘাটে স্নানের ঘাটে দেখা হবে, তাই না? আসতে কিন্তু আমাদের এই হরি কথা বলার শোনার সুযোগ সবসময় হবে কি? তাই আপনাদের চরণে ধরে মিনতি করব, হরিবাসরের নিয়মটা একটু মানবেন। হ্যাঁ, নিয়ম মানলে মঙ্গল হবে, নইলে অমঙ্গল হবে। হ্যাঁ কি না মায়েরা, তাই না? তো আজকের হরিবাসরে এসেছি, আপনারা যে আশ্রয় গ্রহণ করেছেন, এই আসনটা কিন্তু যাতা আসন নয়। হ্যাঁ কি না? বহু সৌভাগ্যের আসন, বহু সাধনার আসন আপনারা আশ্রয় করেছেন। কার আসন বলতে পারেন? এই আসনটা যে আপনারা গ্রহণ করেছেন, কার আসন? হরি কথা সর্বপ্রথম কে শুনেছিলেন? শ্রোতা কে ছিলেন আর বক্তা কে ছিলেন? এগুলো আমাদের জানতে হবে। গাজন ছিলেটা নয়। যেমন হরিবাসর হলে দেখবেন এই মালা তো না দিলেই হতো, তাই না? কিন্তু দিতেই হবে। কেন? আমার ভগবানের নাম হবে। হরিবাসরে প্রদীপ দিতে হয়, ধূপ দিতে হবে, বৃন্দা দেবীকে আনতে হবে, এগুলো নিয়ম। এই ফুলের মাঝখানে একটু আম পাতা দেওয়া দরকার। কেন না? আম পাতা হলো ব্রজগোপী। কোন শুভ কর্মে দেখবেন ফুল না হয় ঠিক আছে, কিন্তু আম্রপল্লব দিতেই লাগে। এগুলো নিয়ম। তদ্রূপ এই যে আপনারা বসে আছেন, শুনে নিন ভালো করে। শ্রোতা ছিলেন পরীক্ষিত মহারাজ, যার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হয়েছিল। আর বক্তা কে ছিল? সুখদেব গোস্বামী পাদ, যার সুখ পাখির থেকে জন্ম হয়েছিল। সুখ পাখি চেনেন? সুখ পাখি চেনেন আপনারা? জানেন না? চেনেন। ওর নাম যে সুখ পাখি, আপনারা জানেন না। কোন পাখি জানেন? টিয়া পাখি গো। টিয়া পাখিকে সুখ পাখি বলা হয়। ওই সুখ পাখি থেকে সুখদেব গোস্বামীর জন্ম হয়েছিল। সেই আশ্রয়টা আমাকে দিয়েছেন, কিন্তু আমি তো সেই সুখদেব নই। কৃষ্ণ কথা বলে আপনাদের সুখে দিতে পারিব না,